এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর হচ্ছে যে বাংলার দ্বিতীয় মির্জাফর নামে পরিচিত হলো হুমায়ুন কবির। হ্যাঁ, এই হুমায়ুন কবির যে কিনা বাবরি মসজিদ নিয়ে বিশাল চর্চায় ছিল, যে কিনা বলেছিল যে এইবার বাংলায় কিন্তু আমি সিএম হব, কিন্তু সেই আশা কিন্তু এইভাবে যে ভেঙে যাবে সে কখনো ভাবতেও পারেনি। আসলে ভেঙে যাওয়াটাই কি, সে তো একটা প্ল্যান মতো একটা বিজেপির দ্বিতীয় এজেন্ট নামে কাজ করেছিল। হ্যাঁ, এই হুমায়ুন কবির কিন্তু বিজেপির দ্বিতীয় হাত বললেই চলে যায়। যে হুমায়ুন কবির কিন্তু শুভেন্দু অধিকারীর পরে বাংলায় কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করতে লেগেছিল। এই হুমায়ুন কবির যে কিনা 2016 সালে কিন্তু তৃণমূল দল থেকে তাকে বহিষ্কৃত করা হয় এই হুমায়ুন কবিরকে, এবং 2016 সালে কিন্তু নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় এবং নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে কিন্তু সে পরাজিত হয়। তারপর 2019 সালে বিজেপির টিকিটে সে লড়ে এবং বিজেপির টিকিটে লড়েও কিন্তু সে আবারও পরাজিত হয়। এবং সেই হুমায়ুন কবির কিন্তু বাংলায় কিন্তু 2026 সালের রাজনীতিতে একটা বড় চমৎকার আনে, যেটা নাম হয় বাবরি মসজিদ। বাবরি মসজিদকে কেন্দ্র করে বিজেপির এজেন্ডা হয়ে কিন্তু এই হুমায়ুন কবির কিন্তু বারবার ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মুসলমানদের টার্গেট করেছিল, যে একটা বড় সংখ্যালঘুদের ভোট কিন্তু এখানে কাটার চক্রান্ত করছিল এই হুমায়ুন কবির। বাংলাতে বিজেপিকে আনতে কিন্তু একহাত হয়েছিল। হ্যাঁ, এই হুমায়ুন কবির যে ধর্মের নামে কিন্তু বিভাজিত করতে চলেছিল বাংলাকে, তারই আজ একটি ভিডিও ফাস্ট হয়েছে। এই ভিডিওটি আপনারা এখন দেখেন। कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चलेगा। आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी तक को बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपका कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करें, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो मस्जिद था, इसी ये मेरे पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে তার পুরো পর্দা ফাঁস হয়ে গেছে হুমায়ুন কবিরের, এবং সে কিন্তু তারপরে দাবি করছে হুমায়ুন কবির কি যে ধরা পড়ে গেছে, তার সত্ত্বে কি দাবি করছে এই ভিডিওটি দেখেন। সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। আশা করি এই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। এবার হুমায়ুন কবির কি বলছে যে এটাই হচ্ছে এআই ভিডিও, মানে নেতারা ধরা পড়লে ভাই যে এটা এআই হয়ে যায়, অরিজিনাল ভিডিও এআই হয়ে যায়। আর যদি সাধারণ জনগণ ধরা পড়ে তখন কি হয়, অরিজিনাল ভিডিও কিন্তু এআই ভিডিও কিন্তু অরিজিনাল হয়ে যায়। হ্যাঁ, এটাই কিন্তু এখন রাজনীতিতে চলছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতে কিন্তু এটা অরিজিনাল ভিডিও। হ্যাঁ, এআই ভিডিও কিন্তু এইরকম কখনো হবে না। আমিও এআই ভিডিও বানিয়েছি, আমিও অনেক এআই টুল ইউজ করি, কিন্তু এআই ভিডিও কিন্তু কখনো এইরকম কিন্তু হয় না। এআইয়ের ভাষা একটা ভিত্তিক আলাদা হয়ে যায়, তারপরে এআই কিন্তু অনেক পার্থক্য থাকে, এটা কিন্তু এআই না। আর হুমায়ুন কবির কি হুমকি দিচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস এটাকে অরিজিনাল ভিডিও নামে সবুত না করতে পারে, অরিজিনাল ভিডিও নামে চিহ্নিত না করতে পারে, তবে সে সুপ্রিম কোর্টে যাবে। সে কিনা মামলায় হুমকি দিচ্ছে। আমি বলি তুমি এটা এআই ভিডিও কিনা তুমি এটা প্রুফ করো। হ্যাঁ, এটা তুমি প্রুফ করো যে এটা এআই ভিডিও। আসলে কিন্তু এটা এআই ভিডিও না, এটা একদম সত্য
তো একদম অরিজিনাল ভিডিও, এটা কোনো এআই ভিডিও না। এআই ভিডিও আর অরিজিনাল ভিডিওর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য থাকে। এটা কিন্তু যে ধরা পড়ে যাওয়ার পরে যে শেষমেশ কিছু থাকে না, আমি তারপরে শেষমেশ কিছু না থাকার ফলে কিন্তু বাংলার যে মুসলমানদের আছে তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টার জন্য একটা যে শেষ চেষ্টা, সেটা কিন্তু এই হুমায়ুন কবির চালাচ্ছে। এই হুমায়ুন কবির কিন্তু আমাদের বাংলার কিন্তু মুসলমানদের মনের সাথে খেলেছে। আমাদের বাংলার কিন্তু শ্রমিকগুলো একটা আশা নিয়েছিল যে বাবরি মসজিদ হবে, তাদের কিন্তু সে অর্থ যেগুলো ছিল সেগুলো অর্থ অনেকে গরিব অনেক জায়গা থেকে দেখেছো যে টাকা দান করেছে, কেউ অনেক কিছু দান করেছে, কেউ মাথায় করে ইট বয়ে নিয়ে এসেছে, দিয়ে কিন্তু এই বাবরি মসজিদে কিন্তু দান করেছে। আর এই হুমায়ুন কবির করলো কি, যে কিন্তু একদম বিশ্বাসঘাতক এবং দ্বিতীয় মির্জাফর নামে পরিচিত হলো। তোমরা একটা ভেবে দেখো, যে কিনা বিজেপি হয়ে দাঁড়িয়ে থাকে, যে কিনা বিজেপির টিকিট নিয়ে কিন্তু একবার লড়াই করেছে, সেখান থেকে হেরে যায়, তারপরে কিন্তু মুসলমানদের দরদি হয়ে ওঠে এই বাবরি মসজিদকে নিয়ে। এর আগে তো কখনো মুসলমানকে নিয়ে দরদি দেখা যায়নি এই হুমায়ুন কবিরকে। তো আজ কেন এতটা? আজ কিন্তু বাংলা প্রশ্ন করছে এই হুমায়ুন কবিরকে। আমরা বলি যে যদি এটা এআই ভিডিও হয় তাহলে হুমায়ুন কবির তুমি এটা সত্যটা বের করো। হুমায়ুন কবির তুমি প্রুফ করো যে এটা এআই ভিডিও, এটা অরিজিনাল ভিডিও। এর আগেও হুমায়ুন কবিরকে দেখা গেছে। হুমায়ুন কবির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার তো একদম ঠিক ঠিকানা নাই। তার ল্যাঙ্গুয়েজ বাংলার যে ভাষাকেই একদম যেন অপমানজনক করছে। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে এই হুমায়ুন কবিরকে যেন বাংলা থেকে একদম বহিষ্কৃত করা হয়। এই হুমায়ুন কবিরকে যেন এই যে মানুষের মনের সাথে যে খেলা করলো, তার যেন শাস্তির জন্য দাবি করে বাংলার মানুষ গর্জে উঠুক। আমরা চাই এই হুমায়ুন কবির শাস্তি হোক, কঠোরতর শাস্তি হোক এই হুমায়ুন কবির। ধন্যবাদ।